আজকে আমি প্রথমবার বাড়িতে ডাব চিংড়ি ট্রাই করেছিলাম। তো সেটা কিভাবে করেছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। প্রথমে একটা ডাব, চিংড়িগুলো তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর ডাবটা একটা বড় দেখে ডাব, সেটার নিচটা কাটিয়ে এনেছিলাম যাতে ওভেনে বসানো যায়। আর চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করা, আর লাগবে হলো পোস্ত, লাগবে সর্ষে আর নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে নারকেলের দুধটা বানিয়ে নিতে হবে। নারকেল কোড়াটা জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট বেটে নিয়ে আমি নারকেলের দুধটা বানিয়ে নিয়েছি। এবার ভালো করে এই ডাবের মাথাটা কেটে ডাবের শাঁসগুলো, ডাবের জলটা আগে রেখে দিতে হবে, এটা জলটাও লাগবে। আর ডাবের শাঁসগুলো বের করে ভেতরটা পরিষ্কার করে নিতে হবে। আর ডাবের শাঁসটাও আমার লাগবে রান্নার জন্য, ডাবের শাঁসগুলো বের করে নিতে হবে। ডাবের শাঁসগুলো দিয়ে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা এই ডাব চিংড়ির মশলাটা তৈরি হবে। ডাবের শাঁস 2 চামচ, সর্ষে, আমি সবসময় সাদা সর্ষেটাই ব্যবহার করি, কেউ কালোটা ব্যবহার করলেও করতে পারেন, ঝাঁঝটা বেশি হয় একটু। 2 চামচ সর্ষে আর 4 চামচ পোস্ত, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যে নারকেলের যে ডাবের যে জলটা, সেই ডাবের জলটা দিয়ে এটা আমি পেস্ট করে নেব। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নেব। আর সামান্য একটু চিনি দেব স্বাদের জন্য, একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন, কারণ আর তো দেওয়া যাবে না, কারণ এটা ডাবের মধ্যে পুরোটা রান্না হবে, মুখটাও সিল করে দেওয়া হবে, ওই জন্য পুরো স্বাদ মতো নুনটা বুঝে দিয়ে দিতে হবে। নুন, হলুদ আর সর্ষের তেল, তেলটাও একবারেই দিয়ে দিতে হবে, কারণ এটা এইভাবেই রান্নাটা হয়ে যাবে, যেইভাবে আমরা ভাপে টিফিন বক্স করে করে এটা ডাবের মধ্যে সেইভাবে রান্নাটা হবে। আর সর্ষের তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। এবার এই মিক্সচারটা আমি নারকেলের যে দুধটা তার মধ্যে মিশিয়ে দেব। সর্ষে, পোস্ত, ডাবের শাঁস আর কাঁচা লঙ্কা বাটাটা নারকেলের দুধে মিশিয়ে দেব, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা, এগুলো সব ডাবের ভেতর ওই চিংড়ি মাছের সাথে দিয়ে দেব। এটা দিয়েই পুরো রান্নাটা হবে। এবার ডাবের ভেতর চিংড়ি মাছগুলো দিয়ে এই মশলাগুলো, এই পুরো এই যে নারকেলের দুধের মধ্যে যে মশলা, এগুলো দিয়ে ওভেনে বসিয়ে দিতে হবে। আমি এটা প্রথমবার করলাম, এবার যখন করব আমি আরেকটু ছোট চিংড়ি মাছ দিয়ে করব। ছোট চিংড়ি মাছ দিয়ে করলে না আরেকটু বেশি সুবিধা হবে।
ভালো করে যতটা অনেকটা চেপে চেপে ওটা ঢুকিয়ে দিতে হবে। আর এইগুলো এই নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, এগুলো অনেকটা চেপে চেপে চিংড়ি মাছগুলো দিয়ে দেব, আর এই যে তেলগুলো যে রয়েছে প্লেটে সেগুলোও দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আর মুখটা একটা আমরা যে রুটি আটা মাখা, যে রুটির আটা মাখা সেটার একটা দিয়ে, সেটা দিয়ে যেরকম রুটি মাখি সেটা হাতে একটুখানি চ্যাপটা করে নিয়ে মুখটা আটকে দিয়ে দেব। এইভাবে মুখটাকে আটকে, গ্যাসে অলরেডি আমার কড়াইতে জল গরম হচ্ছে, সেখানে ডাবটা বসিয়ে দেব। এবার আমি যেখান থেকে শিখেছি সেখানে 20 মিনিট 25 মিনিট বলা আছে, কিন্তু এটা কিন্তু মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা রাখলে ভালোভাবে রান্নাটা হবে ভেতরে। একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে খুবই ভালো হয়, কারণ সব ভালো ভালো জিনিস, ডাবের মালাই, তারপরে ডাবের জল, নারকেলের দুধ, পোস্ত, সর্ষে, খেতে খুবই ভালো, কিন্তু সময় সাপেক্ষ। এবার এটা হয়ে গেছে, এটার মুখটা খুলে একটু গরম আছে, ছুরি দিয়ে এটা সরিয়ে কেটে আমি এবার এটা সার্ভিং বোলে ঢেলে নেব। একটু সময় লাগবে আস্তে আস্তে করে, কারণ এটার এই যে দেখুন এটা হয়ে গেছে, সার্ভিং বোলে ঢেলে নিয়েছি। এটা আপনারা একটু ট্রাই করবেন বাড়িতে, ভালো লাগবে আপনাদের। একটু সময় সাপেক্ষ, কিন্তু ভালো হবে। আর সবই ভালো ভালো জিনিস দিয়ে করা, ওই জন্য অবশ্যই খেতে ভালো হবে ডাব চিংড়ি।